আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ নাইমা রুবি, কাজ করছি চাইল্ড নিউট্রিশন নিয়ে। আমার কাছে যে সকল বাচ্চারা আসে এবং আমি অনলাইনেও যাদেরকে দেখি, দেখা যায় যে ওভার নিউট্রিশন, আন্ডার নিউট্রিশন বা যাদের আইডিয়াল ওয়েট হাইট আছে তাদের মধ্যেও কিছু সমস্যা দেখা যায়, যেটার সলিউশনে কাজ করে থাকি। যদি একদম শুরুর দিকেই বলি যে আপনার বাচ্চার সুস্বাস্থ্যের জন্য কি করবেন, এই জায়গাটাতে খাবারের কথা যদি বলি, সবার আগেই বলবো অতিরিক্ত খাবার না দেয়া। মা বাবা, দাদি নানি বা কেয়ার গিভারদের মধ্যে একটা বেশি প্রবণতা আছে যে তারা সবসময় চায় তার বাচ্চা বেশি খাবার গ্রহণ করবে, গোলগাল বাচ্চা হবে, এবং পরবর্তীতে দেখা যায় ওরা অবেসিটিতে ভোগে, বিভিন্ন ধরনের এনসিডিস তারা আক্রান্ত হয়। এই জায়গাটা নিয়ে কাজ করতে তখন আমাদের আরো বেশি সমস্যা হয়। তাই অতিরিক্ত খাবার দেয়া যাবে না। আপনার বাচ্চার জন্য কতটুকু খাবার আপনি দিতে চাচ্ছেন সেটা একটা তালিকা করে নিতে পারেন। বিভিন্ন ধরনের খাবার দিবেন। একই ধরনের খাবার দিলে বাচ্চাদের মধ্যে খাবার গ্রহণের অনীহা তৈরি হয়ে যায়, তাই নানা রকম খাবার তৈরি করতে পারেন। একটা জায়গায় বলবো যে অনেক মা বাবাই বলে যে আমি সকালবেলায় বাচ্চাকে খাওয়াতে পারি না। যদি সকালের জায়গাটা আইডেন্টিফাই করে দিই, ধরে নেই আপনার বাচ্চার হাইট ওয়েট অনুযায়ী বাচ্চাকে একটা রুটি, একটু ফল, দুধ, ডিম এগুলো আপনি দিতে চাচ্ছেন। এখন আপনি যদি বাচ্চাকে এগুলো সামনে নিয়ে দেন এভাবে, সে কিন্তু গ্রহণ করবে না। কিন্তু ওই উপাদানগুলো দিয়েই যদি আপনি ওকে একটু প্যানকেক তৈরি করে উপরে একটু চকলেট সিরাপ হালকা করে দিয়ে দেন, তাহলে কিন্তু বাচ্চাটা সেটা আগ্রহ নিয়ে গ্রহণ করবে। এভাবে প্রত্যেক বেলার খাবারটা একটু ডেকোরেটিভ ওয়েতে দিতে হবে। এরপরে লাইফস্টাইল, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বাচ্চারা 12টার পরে ঘুমাতে যায়। খেয়াল করবেন বা আপনি যদি রিসার্চ ঘাটেন যে ঘুমের সময় কিন্তু গ্রোথ হরমোনটা ডেভেলপ করে। সো আপনি যদি আপনার বাচ্চাকে নিয়মিত সময় মতো ঘুম না পাড়াতে পারেন, তখন কিন্তু বাচ্চার গ্রোথটা ডিলে হবে। ব্রেন ডেভেলপমেন্টের জন্য ঘুমটা খুব গুরুত্বপূর্ণ। বাচ্চাকে ফিজিক্যাল এক্সারসাইজের মতন কাজ করাতে হবে। এখন বাচ্চা, তাকে দিয়ে তো আপনি ইচ্ছা করলেই যে এই এক্সারসাইজ করো বললে সে কিন্তু সেটা করবে না। সেজন্য সে যাতে আনন্দ পায় এ ধরনের কাজ করাতে পারেন। যেহেতু বাড়ন্ত একটা বয়স, এই সময়টাই যদি বাচ্চা সাইকেল চালায় বা সাঁতার কাটে, তার সারা শরীরের একটা মুভমেন্ট হয়, বাচ্চার গ্রোথটা খুব সুন্দরভাবে হয় এবং এতে কিন্তু ব্রেন ডেভেলপড হয়। আর যদি প্রপার একটা ডায়েট চার্ট বা প্রপার গাইডলাইন চান, তাহলে অবশ্যই আপনাদেরকে একজন এক্সপার্টের শরণাপন্ন হতে হবে। বাচ্চার যে কোনো ধরনের সমস্যা শুরুর থেকেই ট্রিটমেন্টটা শুরু করতে হবে। আপনার বাচ্চার জন্য এবং আপনাদের জন্য অনেক শুভকামনা।